मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणं विलोलिता रुचिरशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही শ্রীমদ শ্রী বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী অজরানেজু শ্রী যমুনা রসরানেজু সমস্ত ব্রজবাসী পরিগণ সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন আর আমরা সেই অহিতুকী কৃপা প্রেম রসে ডুবছি। এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय, समस्त सहचरी वृंद की जय, यमुना रसरानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। আমরা প্রত্যেকেই ভগবত প্রাপ্তির জন্য আমরা সবাই আমাদের লক্ষ্য বানিয়েছি। নাম জপ কীর্তন ভজন বিভিন্ন রকমভাবে আমরা প্রয়াস করছি যাতে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি। তো আমাদেরও মনে কখনো কখনো বিচার আসে যে কিভাবে আমরা জানব যে প্রভুর সঙ্গে আমাদের মিলনের সময় হয়েছে কখন, সেটা বুঝবো কী করে যে আমরা এবারে ভগবানের সঙ্গে মেলার সময় হয়ে গেছে, তার চরণ প্রাপ্তি আমাদের হয়ে গেছে, সেটা বুঝবো কী করে? এই সংসার খুব দুঃখ দেয়। যদি আপনারা চিন্তা করেছেন যে আপনি ভাবছেন সংসার আপনাকে ভালোবাসবে প্রেম করবে, সেটা আপনি ভুলে যান। কারণ সংসার শুধু দুঃখই দিতে জানে, তাই দুঃখালয়ম বলা হয়েছে। আচার্যগণ বলেছেন যে কারোর দিকে তুমি দেখো না, কেউ তোমাকে এখানে শীতলতা প্রদান করবে না, কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমার ভিতরে যে জ্বালা যন্ত্রণা দুঃখ সে তোমার কেউ বুঝতে পারবে না। ছল কপটের রাজ্য বলা হয়েছে সংসারকে। তাই জন্য বলছেন আচার্যচরণ যে একমাত্র শ্রীকৃষ্ণের লীলা গায়নে এবং নাম জপ এইগুলো করো।
আচার্যচরণ বলছেন যে কারোর দিকে যদি তুমি দেখো যে সে আমাকে খুশি করবে, সে আমার মনের মতো কিছু করে আমাকে ভালোবাসবে বা আমি যেটা চাই সেটা করবে, তো দেখবেন যার প্রতি আপনি বেশি আশা করেছেন সেই আপনাকে বারবার ছবল দেবে। একদম মানে বাস্তবিক, সে যে কেউ হতে পারে, কেউ আপনার আপন নয়, আর কেউ বাস্তবিক স্বার্থ ছাড়া আপনার সঙ্গে জুড়ে নেই। যদি আপনারা দেখেন প্রত্যেকের স্বার্থের সঙ্গে জুড়ে আছে। যাকে মানবেন যে আমাকে আনন্দ দেবে, আনন্দ প্রদান করবে, তো এর আশ্রয় থাকলে আমি সুখ পাবো, বলছে ওই তোমাকে খেয়ে নেবে। খেয়ে নেবে মানে বলছে যে ওই তোমাকে এমনভাবে দুঃখ দেবে, এমনভাবে কিছু আচরণ করবে, বলবে, বা সেটাতে তুমি সেখানে নিজেকে দুঃখী মনে করবে, কারণ তুমি তার কাছে আশা করে নিচ্ছ যে সে আমাকে খুশি করবে, তার কাছ থেকে আমি কিছু পাবো। ওই তোমার অন্তঃকরণের যে আনন্দময় বৃত্তিকে নাশ করে দেবে তুমি যার প্রতি আশা রেখেছ। দেখুন না, আপনারা নিজেদের জীবনেই যদি দেখেন, প্রত্যেকের সঙ্গে একটা স্বার্থ নিয়ে জুড়ে আছে, প্রত্যেকের সঙ্গে যে কোনো না দিক থেকে, যে কোনোভাবে দেখুন স্বার্থের সঙ্গে জুড়ে আছে, কিছু পাওয়ার জন্যে। আর যখনই দেখবেন যে তার কাছ থেকে আর পাওয়ার কিছু নেই, ব্যাস আপনাকে। তাই মহারাজ ভরতজি মৃগ শরীর প্রাপ্ত হয়েছিল, মৃগ শরীর ধারণ করার পর চিন্তন করলেন যে ভক্তির এটাই হচ্ছে এক গুণ, যে পড়াশোনা তো এই জন্মে আপনি যত ডিগ্রি অর্জন করুন না কেন, সেটা আপনাকে পরের জন্ম, মৃত্যুর পর সব ডিগ্রি ওই দেহের সঙ্গেই চলে যাবে, আবার নতুন করে আপনাকে সব কিছু অর্জন করতে হবে। কিন্তু ভক্তি যদি 99তে আপনার বিশ্রাম হয়েছে, তো 100 থেকে শুরু হবে। তো সেই রকম ভরতজি মহারাজ তিনি ভজন পরায়ণ ছিলেন, ভজন সাধন করতেন, কিন্তু একটি মৃগের প্রতি আসক্তি হয়ে তিনাকে কি ধারণ করতে হয়েছিল? মৃগ শরীর। কিন্তু মৃগ শরীর ধারণ করেও তিনি কিন্তু তার ভক্তিকে ভোলেননি। কিসের পাওয়ার ছিল? ভজনের পাওয়ার ছিল, যার জন্য তিনার সব কিছু মনে ছিল তিনি কি করেছিলেন, কি ভুল করেছিলেন, কেন তিনি মৃগ শরীর ধারণ করেছেন, যেটা আপনারা জানবেন না যে আপনারা পূর্বজন্মে কী ছিলেন। কিন্তু ভক্ত যিনারা হন তিনাদের সে পাওয়ার থেকে থাকে যে তিনারা আগের জন্মে কী ছিলেন, সেটা আমাদের সাধারণ মতো মানুষ সেগুলো আমরা বুঝবো না। তো মৃগ শরীর ধারণ করার পরেও ভরতজি মহারাজ তিনি চিন্তন করলেন যে মৃগ শরীরে, যে আমি আসক্তি করবার জন্য এখানে পৌঁছেছি, অর্থাৎ মৃগ শরীর ধারণ করেছি। তো এই ঘটনাটা আগে ভাগবতের অংশে অনেকবার বলেছি এটা। তো উনি যে ভুলটি তিনি করেছিলেন, মৃগ শরীরে তিনার যেন না কোনো সাধন ভজনে ভুল হয়, তার জন্য তিনি কি করেছিলেন না, ওই জন্য একটা জিনিস আমরা পাই কি, শাস্ত্র থেকে আমাদের সার খুঁজে বার করতে হবে, শুধু শুনলে হবে না, বা পড়ে গেলাম তাকে গল্পের মতো শুনিয়ে দিলাম হবে না। এটাতে ভরতজি কি করেছিলেন, যে তিনি এত সাধন ভজন করতেন, সংসার ত্যাগ করে, রাজত্ব ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে তিনি ভজনের জন্য এসেও দেখুন আসক্তিতে এসে গেল। তাহলে ভাবুন কেন বারবার বলা হচ্ছে সংসার থেকে আসক্তি ছাড়ুন, কোনো জীবের প্রতি আসক্তি ছাড়ুন, নিজের দেহের প্রতিও আসক্তি ছাড়ুন। তিনি নিজের দেহের প্রতিও আসক্তি ছেড়ে দিয়েও এটি হরিণের প্রতি তিনি আসক্তি করে ফেলেছিলেন। এবং তার ওই জন্য বলছেন চিন্তনকে ঠিক করো, যাতে তোমার আর দ্বিতীয় জন্ম না হয়, তোমার চিন্তনে শুধু যেন রাধা শ্যামই থাকে, অন্য কেউ যেন না থাকে। যদি তোমার দেহের প্রতি, দেহের চিন্তাও তুমি করতে করতে মরো, তো আবার দেহ প্রাপ্ত হবে। যে কোনো বস্তু, ব্যক্তি, যে জিনিসের তুমি
চিন্তন করতে করতে তোমার প্রাণ যাবে, তুমি সেই দেহ প্রাপ্ত হবে, এটা একদম মানে জেনে নিন। তাই জন্যে আমাদের সব সময় বলা হয়েছে তুমি চিন্তনের চেষ্টা করো। তুমি মুখে তো উচ্চারণ করছো ঠিকই আছে, তোমার কল্যাণ হবে, কিন্তু তোমার চিন্তনে যদি সংসার আসে তাহলে গণ্ডগোল হবে। আর তোমার যদি মৃত্যু হয়ে যায়, এখন তোমার চিন্তনে কি আছে সেটাকেই দেখা হবে। তাই ভরতজি মহারাজ তিনি মৃগদেহ প্রাপ্ত করেও তিনি, মৃগরা কি খায়? ঘাস খায়, সবুজ পাতা খায়। তিনি ভয় কোনো সবুজ ঘাস পাতা তিনি মানে খেতেন না। তিনি কি খেতেন? যে ওই কাঁচা সুন্দর সবুজ ঘাস পাতা খেয়ে যদি আবার তার প্রতি আসক্তি হয়ে যায়, সেই ভয়ে তিনি শুকনো পাতা খেতেন। শুকনো পাতা। হরিণ স্বরূপে হরিণ দেহ প্রাপ্ত হয়েও তিনি হরিণের সঙ্গে কখনো মিশতেন। তাহলে ভাবুন, বারবার একটা কথা বলা হচ্ছে, তুমি তোমার গৃহস্থ হোক আর সন্ন্যাসী হন, যেই হন, গৃহস্থ বিরক্ত, সবাইকে একটাই সাধন, যে তোমার চিন্তনকে তুমি পরিবর্তন করো। তোমার চিন্তনটা তুমি কোথায় আছে তুমি দেখো। তুমি যেটা করছো কার জন্য করছো? তুমি সংসারের জন্য করোনি কোনো কিছু। কোনো হরিণ মণ্ডলীর সঙ্গে তিনি মিশতেন, কিন্তু একটা জীব, একটা জন্তুর শরীর পেয়েছে, দেখুন, জীব জন্তুর শরীর পেয়েছে, তবু দেখুন। এবং ওই গণ্ডকী নদীতে নিজের শরীরকে দাঁড় করিয়ে পূর্ব অভ্যাসবশত ওই মন্ত্রের জপ করে মিটিয়ে দিলেন দেহ, ওই গণ্ডকী নদীতে। কেন? তিনার মধ্যে পাওয়ারটা আছে। আমরা তো এখানে বলেছি যে কোনো জন্তুদেরকে ভজন করতে পারে না, নরকে ভজন করতে পারে না, স্বর্গে ভজন করতে পারে না, বলা হয়েছে না? কিন্তু এখানে ভজনের এমন পাওয়ার, এত শক্তি, এত ভজন করেছিলেন, কিন্তু একটু আসক্তি হওয়ার জন্য তিনাকে এই দেহ প্রাপ্ত করতে হয়েছিল। এত ভজনানন্দী, কম ভজনানন্দী ছিলেন না, সাধারণ ব্যক্তি ছিলেন না। জিনার দেহ, তিনি হরিণ দেহ প্রাপ্ত করেও তিনি ভজন করছেন, তাই তিনি কত বড় ভজনানন্দী ছিলেন। তাহলে ভাবুন, তাহলে তিনার যদি এরকম গতি হতে পারে, তাহলে আমাদের চিন্তন কোথায়? ভেবে নিন, আপনারাই বুঝতে পারবেন আমাদের কি জন্ম হতে চলেছে। নিজেদের চিন্তন যেমন চলবে, সে সেইভাবে, কেউ টাকার পিছনে ছুটলে সে হবে সাপ, এরকম বিভিন্ন রকমভাবে বলা আছে। কেউ আরও অনেক ব্যাখ্যা আছে। কেউ যদি অর্থ, তারপরে কেউ যদি দেখেন, ওই যে ঘর বাড়িতে দেখবেন এই টিকটিকি থাকে, বলে অনেকে, আমি শুনেছি এগুলো অনেক সাধু সন্ন্যাসীর মুখে, যে ওগুলো পূর্বপুরুষগণরা থাকেন। বলেন টিকটিকি, ইঁদুর বলে উনাদের যে আসক্তি ছিল যে আমরা এই বাড়িতে থাকবো বা অমুজে, বলে উনারাই এসে, ওনারা কারো ক্ষতি করবে না, এসে ঘরে বাস করবে। তোমার যেটা আসক্তি থাকবে, তোমার যে চিন্তন থাকবে, ওই জন্য সবসময় প্রভুর চিন্তা, অন্য কোনো চিন্তা করো না। অন্য কোনো চিন্তা করলে তুমি জানো না কোন মুহূর্তে তোমার প্রাণটা যাবে, ওই চিন্তন নিয়েই তুমি মরবে। আর তুমি যদি সেই রকম, ওই জন্য বলে না যে আমাদের, আমি তো প্রায় আপনাদের বলে থাকি একটা কথা, যে ঘরে যদি কোনো চিত্রপট লাগানোর হয় তো প্রভুর লাগান, লাডলির লাগান, কিন্তু কোনো জীবজন্তুর লাগানোর কোনো দরকার নেই। তার মধ্যে ভগবানের অংশ, কিন্তু আপনি দেখে হয়তো দেখতে দেখতে চোখটা বন্ধ করলেন, দেখলেন এটি কুকুর বিড়ালের ছবি লাগানো আছে। আপনি ওটা চিন্তা করলেন কুকুরটা বেশ কি সুন্দর, ওই করতে করতে আপনার মৃত্যু, আপনার চিন্তন সেইখানে, ব্যাস। যেটা আমি শুনেছি সেগুলোই বলছি সাধু সন্ন্যাসীর মুখে। তাই বলছেন ঘরের চারিদিকে ভগবত নাম লিখে রাখুন, ভগবত চিত্রপট বিরাজমান করুন, যেখানে দিকে তাকাবেন ভগবান, যেখানে দেখবেন রাধা নাম, যেখানে সব সময় যাতে আমরা ভগবানের সংস্পর্শে থাকি। এই জন্য বলে যে চিন্তনটাকে ঠিক করো। তাই বলছেন যে একবার মরুন। মরা মানে আত্মহত্যার কথা বলা হচ্ছে না, অপার সহনশীলতা,
সহনশীলতা যদি না আপনার মধ্যে থাকে তো অসম্ভব। বিনা কারণে তুমি বুঝবে কি করে যে ভগবানকে তুমি এবারে পেতে চলেছো? বুঝবে কি করে? আমি একবার কিছুদিন আগে সৎসঙ্গে বলেছিলাম না, যখন জীবনে কিছু ওপর নিচ হবে, ওঠা পড়া হবে, মানে কিছু খারাপের দিকে যাচ্ছে বা খুব ভালোর দিকে যাচ্ছে, তো জানতে হবে কিছু একটা হতে চলেছে। আর যদি কিছু না থাকে তাহলে জানবেন ওই নর্মালি চলছে, এখন বহু বাকি আছে। তাই বলছেন যে বিনা কারণে তুমি যখন ভগবত প্রাপ্তির জন্যে তুমি ভগবান রেডি তোমার সঙ্গে এবারে দেখা করবে, তুমি ভগবত প্রাপ্তির জন্যে আর একটু বাকি আছে, এরকম মুহূর্ত কি করে বুঝবেন না? তখন শুরু হবে তোমার বিনা কারণে নিন্দা। জেনে নিন পরিষ্কার। ভক্তি মার্গে এগোচ্ছেন, আপনি বুঝবেন কি করে? ভগবানকে প্রাপ্তির জন্য আপনি এগোচ্ছেন, সেটা বুঝবেন কি করে? আপনার প্রচন্ড পরিমাণে নিন্দা চলবে, বিনা কারণে আপনাকে উপহাস করবে। এই দেখো শুধু রাধা রাধা করে, জগৎ কৃষ্ণ কৃষ্ণ করছে, তো এই দেখো রাধা রাধা করছে। তোমাকে অবহেলা করবে, গালি দেবে, বলছেন বাঁচুন। ওই জন্য বলছেন যে সহনশীলতা, একে সহ্য করে বাঁচো। তুমি যদি বাঁচতে চাও প্রকৃত রূপে, তাহলে তুমি নতুন কর্ম করতে যেও না, তোমাকে সহ্য করে তুমি বাঁচো। কালকে আমরা চর্চা ছিলাম যে সহ্যর মধ্যে যে পাওয়ার আছে, যে শক্তি আছে, সেটা ঝগড়া করে সে কি বাপের ঝগড়া করে তার ভিতর তো কোনো কন্ট্রোলই নেই নিজের মধ্যে। একটা চুপ থাকা, কেউ আপনার সামনে 5টা গালাগালি করছে, আপনি চুপচাপ বসে আছেন, এটা আপনি কি ভেবেছেন? এটা সাধারণ ব্যক্তিরা পারবে না। পারবে? সে যদি একটা বলেছে তাকে 50টা শোনাবে, বুঝবেন এইগুলো। দেখবেন বাইরের ব্যক্তি আপনাকে এসে উল্টো পাল্টা বলছে, আপনি চুপচাপ বসে তার কথা যা বলছে বলছে তো কী হয়েছে? এটা খুব কমই হয়। বলছেন লড়বেন না, আর যদি আপনি তার উত্তর দিতে চান, তার সঙ্গে তাকে আপনার পক্ষ থেকে কিছু বলতে চান, তো জেনে নিন আপনি ফেঁসে গেলেন, ওর প্রভাবে আপনি পড়ে গেলেন, উনি আপনাকে প্রভাবিত করে দিল। কি বললাম? তাই সামনের থেকে আপনাকে কাঁকড়ও যদি মারে, কালকে সৎসঙ্গে ছিল, জেনে নিন একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার সাধু সন্তরা তুলে ধরছেন। কাঁকড় মারলে তুমি দুঃখ পাবে না, সহ্য করবে। আগে চলো, এগিয়ে যাও, পিছনের দিকে তাকিও না। পিছনের দিকে যদি তুমি দেখতে যাও, তাহলে তুমি আর আগে যেতে পারবে না। যদি রেগে যান তো মায়ার চাল, কারণ ভগবত প্রাপ্তি যখন করতে এগোবেন, ভগবান বলবেন যা, মায়াকে বলবেন যাও একটু বাজিয়ে আসো তো, ঠিকঠাক ভাবে শরণাগতি পুষ্ট না ভিতরে কিছু আছে। এবারে মায়া আপনাকে, কারণ কেউ আপনাকে যখন কিছু বলবে, আপনার উত্তরটা কখন দিতে ইচ্ছা হবে? আমাকে বলছে। কারণ বাস্তবিক যিনি ভগবত প্রাপ্তির জন্য হয়ে যান, যে ভক্ত, তিনি জেনে যান যে আমি এই ঢাঁচা, আর যে ব্যক্তি সামনের ব্যক্তি গালাগালি দিচ্ছে, সে কাকে দিচ্ছে? আপনাকে দিচ্ছে না, ঢাঁচাকে দিচ্ছে। ঢাঁচা মানে দেহ, কিন্তু আমি তো এ নয়, মানে একে তো আমাকে ছাড়তেই হবে। জড় ভরতের চরিত্রে এটা আছে, ভাগবতে পাবেন এই জিনিসটাই আছে। জড় ভরত যখন গালাগালি করছিলেন, রাজা কোনো উত্তর করেনি অনেক সময়। যখন অন্য ব্যাপার দিয়ে কিছু বলতে গেলেন, তখন তিনাকে বোঝানোর জন্য তিনি বলেছিলেন, কথা বলেছেন না, কোনো উত্তর। তুমি কাকে মোটা বলছো? মানে উনি রাজা জড় ভরতকে এরকমভাবে, এই যে ভরত চরিত্রে আমরা শ্রবণ করছি, হ্যাঁ মোটা, তুমি মোটার মতো শরীর, তুমি এ করতে পারো, এরকম অনেক কিছু বলেছিলেন। তুমি মোটা রোগা কাকে বলছো? আমি না মোটা, না রোগা, না কালো, না ফর্সা, আমি ভগবত অংশ, আমি কোনোদিন নষ্ট হব না। তুমি আমাকে কি বলছো? তুমি তো আমাকে কিছু বলোই নি, তুমি তো এই ঢাঁচাকে বলছো যে নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি নই।
কখন আপনি সহ্য করতে পারবেন? কখন আপনি মনে হবে যে যে গালাগালি দিচ্ছে আপনার কানেও আসবে না? কেন? কখন? যখন আপনি মনে করবেন আমাকে, ইন্দ্রিয়ের প্রতি আসক্তি আমাকে দিচ্ছে, তখন আপনার উত্তর দিতে ইচ্ছা হবে। কি বোঝা যাচ্ছে না? যায়নি? যখন আপনি জানবেন যে আমি নই, যেটা সাধু সন্ত বলছেন আমি নয়, যখন আপনার ভিতরে এটা এসে যাবে যে আমি নই, ও গালাগালি কাকে দিচ্ছে, এটা তো আমি নই, এটা তো পোশাক। এ নতুন হতে 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 এক সময় বৃদ্ধ হয়ে ছিঁড়ে তাকে ফেলে দিতে হবে, পুড়িয়ে দেবে, তো আমি তো নই। তো ওতে ভক্ত জেনে গেছে যে আমি নই। সে যদি আমাকে বলো, তার যদি আপনি প্রতিক্রিয়া করেন, তাহলে আপনার মধ্যে এখনো দেহের প্রতি আসক্তি রয়েছে। সে আমাকে এরকম বলে দিল। এইখানেই মায়ার চাল সফল। আপনি কিছু যদি প্রতিক্রিয়া দিয়ে দিলেন, মায়া এবারে বললো এ আমার কবলে এখনো ফেসে আছে। এবারে মায়া আপনাকে পরাস্ত করতে থাকলো। মায়া রাস্তা পেয়ে গেল, এইটা ওর দুর্বল, এইটা ওর দুর্বল, এই জায়গাটা ওর দুর্বল হয়ে যায়, এই জায়গাটাকে ধরো, এবার আপনাকে ফাঁসিয়ে নেবে। বলছেন একদম কিছু বলবেন না, একদম কিছু বলবেন না। ভগবান স্বয়ং একাদশ স্কন্ধে বলেছেন, কালকেই বলছিলাম আমি, ঘাড় ধরে বার করে দেবে ঘর থেকে, মারবে, থুতু ফেলবে, পিটবে, আরও অনেক কিছু বলেছেন। সহ্য করে যাবেন, কিছু বলবেন না। দেখুন, এগুলো হচ্ছে ভগবত প্রাপ্তির মার্গ। অনেকে বলবেন কেউ আমাকে থাপ্পড় মারবে, অন্যায় করছে, আমি অন্যায় সহ্য করাও, ওসব সাংসারিক কথা। এগুলোতে গুরুত্ব দেবেন না। যারা ভগবত প্রাপ্তি করতে চায়, তারা শুধু সাধু সন্ত এবং গ্রন্থকে মানবে, অন্য কারো কথা শুনবে না। যদি তুমি বলে ফেলো আর যদি তুমি সহ্য করো, তো আমার পরম পদ তুমি পেয়ে যাবে। সেটা এই মুহূর্তে তুমি বুঝতে না পারলেও সেটা তুমি ভগবান এটাই বলতে চাইছেন, আমার যে ভক্তরা হন, আমাকে যে প্রাপ্তি করতে পারেন, সে শূরবীর হন, সহ্য ক্ষমতা, ধৈর্যশীল হন, সহনশীলতা তার মধ্যে থাকে। তুমি কিসের ভক্ত? ভক্তরা ভাববেন যে আমি তো সহ্য করি, কারোকে কিছু বলি না, ঝগড়া করি না, কারোর সঙ্গে সম্পর্কও নেই, কিন্তু তবুও কেন আমার নিন্দা হচ্ছে? এটা আসে না মনে? যে আমি তো কারোর সঙ্গে কথাও বলি না, আমি তো আমার মতো ভজন করে যাচ্ছি, তবু কেন আমার নিন্দা হচ্ছে? বলছে আপনাকে জ্বালানোর জন্য পাঠানো হয়েছে। আপনাকে কে জ্বালানোর জন্য পাঠিয়েছে? ভগবান কাকে পাঠিয়েছে? যে ওকে দেখো একটু বাজিয়ে ভালোভাবে তৈরি হয়েছে না হয়নি। এ বড় গম্ভীর বিষয়। এগুলো মানে কি বলবো, সাধু সন্ত ছাড়া এ সমস্ত বাণী যেটা আমরা পেয়েছি, বা অশেষ কৃপা সাধু সন্ত, নচেত ওই বই খুলে শুনিয়ে দিল এটা অমুক হয়েছে, ওটা অমুক হয়েছে, কিন্তু ভিতরের আসল কিচ্ছু বোঝানো হলো না। তো সে সামনের ব্যক্তি যেটা একে আপনার সামনে এসে বসেছেন, তাকে আপনি সার শোনান। এ বড় গম্ভীর বিষয়। যখন ভক্তির রং চড়ে যাবে তখন বুঝতে পারবে, না হলে এ বিষয় বোঝা অসম্ভব। বলছেন ছুঁড়ে ছুঁড়ে আপনাকে মারবে, জ্বালাবে, ওকে গালাগালি দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিনা অপরাধে। বলুন, এর জন্য পাওয়ারটা কোথা থেকে আসবে? সৎসঙ্গ পাওয়ার দেবে আপনাকে। সাধু সন্ত যে বাণী বলবেন, এই যে শুনছেন, আপনি বুঝতে পারছেন যে আমার সামনে যেটা হচ্ছে সেটা ভগবানই করছেন, ভগবান তার মায়ার দ্বারা আমাকে আপনি সহ্যশীল না। যদি আপনি এগুলো কিছুই না জানেন, বলবেন সে তো অন্যায় করছে আমার উপরে। হরিরাম ব্যাসজি বলছেন, বিনু বিনু অপরাধ চাহো দিশি বরসাত পিশুন বচন অতি তীর। বলছেন আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু কে এমন বলছে যে মানে
এমন কিছু আপনাকে বলবেন আপনার হৃদয়ে এসে লাগবে, মানে এমন কিছু বাক্য বলবে, বলে তুমি কিচ্ছু বলো না ভগবানের কাছে, ভগবানকে গিয়েও বলো না যে ভগবান তুমি দেখো আমাকে কি বলছে, কেন ওনারই তো চাল সব কিছু। চাল কার? আপনি যে বলবেন সে কাকে বলবেন, সে না জানলে তিনাকে কিন্তু সব কিছুই জানেন, তিনারই তো সমস্ত মায়া, তিনিই তো সব কিছু পাঠাচ্ছেন আপনাকে। মায়া চাইবে যে আপনার যেন এই ভগবত প্রাপ্তির মার্গটা বন্ধ হয়ে যাক, আটকে যাক, থেমে যাক। আর এই আপনি প্রতিক্রিয়া করলেন, আপনি তাকে দুটো গালাগালি করলেন, ব্যাস আপনি ফেঁসে গেলেন। মায়া এটা চাইবে আপনি কিছু করুন, আপনি কিছু বলুন। আর এই সব কিছুর ফলে আপনি কি তখন কি হবে? মায়া চাইছে যে আপনি যেন না ভগবানের কাছে না পৌঁছাতে পারেন, আপনাকে চেষ্টা করবে। যখন ভক্তির রং চড়বে এইগুলো মাথায় ঢুকবে, নাহলে ঢুকবে না, তর্কে নেমে যাবে। আপনার ঘরে যাবে, বলে দিচ্ছি যেগুলো হয়, আপনার ঘরে বসবে, আপনার কাছে খাবে, এবং খেতে খেতে আপনাকে একটা বাণীর তীর ছুঁড়বে। বাণীর তীর মানে, আরে এই বয়স থেকে তুই ভজন করছিস, আরে এই বয়সটা তুই ফুর্তি কর, আর একটু বয়স হোক তারপরে। খাচ্ছে, আপনার ঘরে বসে আছে, তুই দেখ তুই কী পোশাক পরেছিস। আপনি খুব দেখুন, একে তো আমাদের জীবন পুরো অন্য লোকের চর্চাতেই চলে। এই টিভির রিমোট ঘোরাচ্ছেন না, আপনার জীবনটা ওই রকম হয়ে গেছে। অন্যের রিমোট অন্য যেভাবে টিপছে আমরা সেইভাবে আচরণ করি। আরে তুই এই ড্রেস, আপনি হয়তো অনেক দিন কষ্ট করে টাকা জমে একটা পোশাক কিনেছেন, এটাকে পরেছেন, সে তো বেচারা হিংসায় জ্বলছে, তোর এই কাপড়ের কালারটা ঠিক, ভিতরে মনে করছে সত্যি কালারটা তো দারুণ, কিন্তু ওপরে আপনার ঘরে বসে আপনার খাচ্ছে, এবার আপনাকে কি বলবে, তোকে একদম ভালো লাগছে না, তীরটা ছুঁড়ে দিল আপনাদের। এবার আপনি, কারণ আপনি তো নিজের ভিতরে আপনার তো কিছুই নেই, আপনি তো অন্য লোকের কিছুতেই আপনি চলছেন, আপনার মধ্যে না আছে কোনো কন্ট্রোল, না আছে ধৈর্য, না কোনো আছে নিজের কিছু, অপরের কথা, অপরের ব্যবহারে আপনি পুরো প্রভাবিত হচ্ছেন। আপনাকেই বলবে, মানে আমাকেও এরকম বলা হয়েছে কতবার, সামনে দাঁড়িয়ে আপনার ঘরে বসে আপনাকে বলবে, আরে তুই বাচ্চাগুলোকে এই বয়স থেকে নিরামিষ খাওয়াচ্ছিস, কি রে, আর একটু বয়স হোক, তাদের এই বয়স থেকে তিলক দিয়ে দিচ্ছিস, আর এই বয়স থেকে রাধা, আর একটু ঝাঁক দিন। এইবার যদি একটু, ভক্ত তো অনেক রকম হয়, কেউ হয়তো তিলক সেবা করে, এরকম একজন এসছে আপনার বাড়িতে, এসে বলে শুধু রাধা বলবি না, রাধা বললে ভগবান রাগ করবে, হ্যাঁ এই রাধা বলিস না। আপনি মনে মনে চিন্তা করুন, কারণ আপনার তো ভিতর পুষ্ট নয়, আপনার ভিতরে তো গণ্ডগোল আছে। আপনি এবারে সাধু সন্ন্যাস কথা এবং শাস্ত্রের কথাকে আপনি ভুলে গিয়ে আপনি তার কথাটাই নেবেন, কারণ আপনার স্বভাবটাই ওইটা, অন্যের কথায় প্রভাবিত হওয়া। অন্য ভালো বললে খুব খুশি, নিজের তাতে পছন্দ হোক না হোক, সেই যখন ভালো বলেছে তাহলে এটা ঠিকই আছে, আর তোমার নিজেরও তো কিছু ভগবান তোমাকে তো সে দিয়েছে, তুমি সেটা কাজে লাগাচ্ছ না, অন্যকে কি বলছে সেটার দিকে আপনি দৃষ্টি আপনার। তো কি বলছিলাম যেন, হ্যাঁ না কি প্রসঙ্গটা বলছিলাম, যাই হোক। তো আপনার ঘরে বসে আপনাকে বলবে যে এইটুকু বাচ্চাকে তুই নিরামিষ খাওয়াচ্ছিস, এইটুকু বাচ্চাকে তুই এই পথে নামিয়ে দিলি, রাধা বলাচ্ছিস। আরে রাধা বলিস না রে, কৃষ্ণ যোগ কর, না হলে কিন্তু ভগবান অসন্ত নাশ হয়ে যাবে। আরে ভাই তুমি কি জানো রাধারানীর সম্পর্কে, কি জানো? আমরা সেই রাধারানীর নাম নিই, সেই রস উপাসনা করি যেখানে ভগবান লোটপোট খায়। আর তোমরা যে সাধন ভজন করছো সেটা হচ্ছে হস্যই দীর্ঘই, তোমরা এখন সে জায়গায় পৌঁছাও, তারপর তো তুমি রাধারামের মহিমাটা বুঝবে না। ওই জন্যে প্রবোধানন্দজি বলছেন, মহারাজজি বলছেন না পূজাপাঠ, যে আমরা ওদিকের দিকে দেখি না, কেন? তারা আমার রাধাকে জানবে কি করে?
একটা 1-এর ক্লাসের স্টুডেন্ট, তার অতটাই পড়াশোনা, তার অতটাই তার জ্ঞান, সে একটু উঁচু ক্লাসের, সে পড়াশোনা কিছু বুঝতেই পারবে না, তো ওকে কেউ শোনাবে? কেউ শোনাবেও না। সে যখন ওই স্থিতিতে পৌঁছাবে তখন সে বুঝতে পারবে। তো ভাই আমার তো প্রয়োজন নেই তাকে বোঝানোর, তো আমি তার দিকে দেখবো না। তাই জন্য বলছেন যে তুমি ভাই রাধার সম্বন্ধে তুমি কি জানো? তোমার সঙ্গে এইটুকু কথা বলার জন্য আমি রাজি নই। এই একাদশী নিয়ে মানে ওই একবার চর্চা শুনেছিলাম যে সদ্গুরুদেব ভগবানের একজন বলেছেন যে ও রাধাবল্লভী সম্প্রদায় মানে বোঝো? শ্রী হরিবংশ চন্দ্রজির মানে জানো? কেই নি। আর যেটা জানার জন্য রাধা গেলি কুঞ্জে চলে যান, ভালো করে জানিয়ে দেবে আপনাকে কার উপাসনা করছেন। কত সুন্দর উপাসনা আমাদের দিয়েছেন শ্রী মহাপ্রভু হিত হরিবংশ চন্দ্রজি মহারাজ। এত বড় বড় সাধু সন্ত ঈশ্বর কোটির মহাপুরুষরাও যে রাধারানীর মানে নিকুঞ্জে গিয়ে রাধারানীর সেবা, আর সেই সেবা করে এই সহচরী, যিনারা শ্রীজির পত্রাবলী করছেন, শ্রীজির বেনি গুঁজছেন, মালা গুঁজছেন, চরণ সেবা করছেন, আর সেই সহচরীদের চরণ বন্দনা ভগবান শ্রীকৃষ্ণ করেন। তুমি আমার রাধারানীর সম্পর্কে কি বোঝো? অতএব তোমার দিকে আমি তাকাতেও চাই না। তুমি এখনো যেটা তুমি পড়ছো এখন ভালো করে পড়ো, দেখবেন আপনার ঘরে এসে আপনাকে বলে যাবে এই সাধনা ঠিক না, এই সাধনাটা করে আপনাকে জ্ঞান দেবে। আপনার ঘরে বসবে, আপনার খাবে, আপনাকে তীর মারবে, ওসব দিকে ধ্যান দেবেন না, এগিয়ে যান। আপনি আপনার মার্গ, আপনার লক্ষ্য, আমি অমুক জায়গায় যাব, আমি ভগবত প্রাপ্তি করবো, আমি শ্রীজির সেবায় যাবো, আমি নিকুঞ্জে যাবো, আমার বাড়িতে ফিরবো, তো আমি এসব দিকে দেখবো না। বলেছে ছাড়ো। আর ওটাকে যদি আপনি ধরে নেন, ওইটাকে ধরে আপনি চিন্তন করলেন, তো আপনার তো সে মার্গে আপনি এখনো যেতেই পারেননি। এটা বলে দিচ্ছি, এরকম হবে আপনাদের সঙ্গে। ভগবত প্রাপ্তি যখন কাছে এগিয়ে আসবে, এই সমস্ত জিনিস হবে। আপনাকে ওই মার্গ থেকে ফিরিয়ে আনার চেষ্টা হবে, কিন্তু আপনি যদি ওইদিকে না দেখেন, একদম কাছে ভগবত প্রাপ্তি। মীরাবাই, রত্নাবতী কি দোষ করেছিলেন? মহাভাগবত মহাপুরুষগণ, কত কষ্ট পেয়েছেন ইনারা, কিন্তু ইনারা কখনো ভগবানের চরণ কিন্তু ছাড়েন না। মীরাবাইয়ের চরিত্র যদি দেখেন, রত্নাবতী, মানে রত্নাবতীর চরিত্র যদি পড়েন, মানে কি বলবো, মানে কি অত্যাচার ওনার উপর হয়েছে। তাই তো আজকে আমরা চিনতে পারছি রত্নাবতী বলে কেউ একজন ভক্ত ভগবানের দাস ছিলেন। অদ্ভুত চরিত্র। আপনার শুনে নিন, ভগবত প্রাপ্তির জন্য প্রথম যেটা একদম কাছে এগিয়ে এসছে ভগবত প্রাপ্তি, আপনার জীবনে যখন তীর চলবে, জানবেন বলবীর আপনার সামনে দাঁড়িয়ে তীর চালাচ্ছে। বলবীর কে? হ্যাঁ, এত ভয় করে বলো, ডেলি সৎসঙ্গ শ্রবণ করো, বলবে ভগবান বলছে আপনার জীবনে যখন তীর চলবে, মানে তখন জেনে নেবেন যে আপনার সামনে ওই যে বলবীর স্বয়ং দাঁড়িয়ে আপনাকে তীর মারছে, যাতে আপনার সামনেই দাঁড়িয়ে আছে। এবার সেটাকে আপনাকে দেখে নিতে হবে। তার জন্য তো সাধু সন্তের কৃপা চাই, আর সেটাকে অনুসরণ করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, নাহলে আপনার মধ্যে সে পাওয়ারটা আসবে কি? আপনি জানবেন কি করে ভগবত কৃপা কোনটা, ভগবত কৃপা কাকে বলে, ভগবত প্রাপ্তি কি করে হয়, ভগবত প্রাপ্তি হতে চলেছে বুঝবো কি করে? যখন একদম সামনে থেকে তীর চলবে, জেনে নেবেন উনিই দাঁড়িয়ে আছে, আর বেশি দিন ভগবত প্রাপ্তির জন্য বাকি, এগিয়ে যাও। মানে তোমার উপর যখন
তীর চলছে, তোমাকে জেনে নিতে হবে যে ভগবত প্রাপ্তি আর আমার বাকি নেই। জীবনে যখন খুব উথাল পাথাল হবে তখন জেনে নিতে হবে ভগবত প্রাপ্তি খুব কাছে। আর আপনি জীবনে উথাল পাথাল দেখে দুঃখী হয়ে হায় আমার কি হলো, আমার কি হবে, আমি একটাই জিনিস সবসময় সবাইকে বলার চেষ্টা করি যে তোমার অন্ত, তোমার মৃত্যু, এটা তুমি শুধু মনে করো। তোমার শেষ, তোমার মৃত্যু। তুমি যত খারাপ ভালো অর্থ উপার্জন, আমি আমার পরিবার যত যাকে যা ভাবুন না কেন, বিশ্রাম মৃত্যুতে। এইটা মানি, এটা মানি। 50 বছর 60 বছর বাঁচবো, তার জন্যে আমরা এত কিছু করছি, কিন্তু তারপরে কি করবে সে চিন্তা কেউ করছি না। 50 বছর 60 বছরের জন্য অনেক ব্যাংক ব্যালেন্স করছেন, কিন্তু তারপর যেখানে যাবে তার জন্য কি ব্যাংক ব্যালেন্স রেখেছেন? তার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রেখেছেন? সেখানে যখন যাবেন ঝুলিটা খুলবে, কি নেই? কিচ্ছু নেই। কি না কি করেছিলিস গিয়ে, এটা কমিয়ে দাও, ইকোটা কমিয়ে দাও, ইকোটা দেখো না, কি নেই? কি করেছিলিস গিয়ে? না সারা জীবন শুধু শরীরকে ভালো রেখেছি, আর শরীরের সঙ্গে যুক্ত পরিবারকে ভালো রাখার জন্য সারা জীবন খেটে গেছি। একবারও হরিনাম কৃষ্ণ নাম নিস না, তো যা, তোর জায়গায় এবার যা, তুই যা যা করেছিস হিসাব হবে, যা। তাই সবসময় জানবেন ভগবত প্রাপ্তি হতে চলেছে। শুধু যে আপনাকে মায়া কোনো ব্যক্তির দ্বারা আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে তা নয়, আপনার দেহ, আপনার ইন্দ্রিয়র মধ্যে বিভিন্ন রকম পরিবর্তনও আসতে পারে, বিভিন্ন রোগ গ্রসিত হতে পারে, রোগ হতে পারে। না হলে আমি তো দেখেছি রোগ হয়েছে বলে ডাক্তার বলে দিয়েছে আমিষ খাও, দিলে রোগ ভালো হয়ে যাবে, খেয়ে নিচ্ছে। আরে তুই কদিন বাঁচবে খেয়ে? তুমি কদিন বাঁচবে? তুমি এতদিন নিরামিষ খেলে ভগবানকে প্রাপ্তির জন্য সব কিছু করলে, যা অসুস্থ হলে ভগবান যা ভগবত প্রাপ্তির কাছাকাছি যখন আসলো, ভগবান এবার যখন একটু জোরদার কিছু দিয়ে দিল, কারণ তোমার মৃত্যু তো হবেই, আজ নাহলে 5 বছর পর তোমার মৃত্যু হবে। ভগবান যা একটু প্রেশার দিয়ে, মানে একটু দেখার জন্য একটু কিছু চুটকি মেরে দিল, সুইচটা ঘুরিয়ে দিল, এইবারে আপনার ভিতরে কোনো রোগ দেখা দিল। আপনি ডাক্তার বললো আপনার শরীরে ভিটামিন দিতে হবে, এটা খান, আপনি এইবারে আপনি ছুটলেন। কিন্তু যিনারা ভগবত প্রাপ্তির মার্গে দৃঢ়, কোনো দিন তারা মুখেও তুলবেন না, কারণ তারা জানে যে এ দেহ নাশওয়ান, আমি আজ না হলে কাল মরবই, তাতে আমি ভগবত প্রাপ্তি করতে চাই। আর তো প্রভুই করছেন, প্রভুই আমার ভিতরে এই সমস্ত মায়ের প্রভাব দেখাচ্ছেন। তো যদি আমার প্রাণ চলে যেত কি হয়েছে তাতে? কারণ আজকে বলুন না, আপনি বাঁচবেন হয়তো আর কিছুদিন বাঁচলেন, আপনার শেষটা তো একটা জায়গায় আছে না নেই? এটাই কেন মানুষ ভুলে যাচ্ছে? দেখুন না, এরকম সকাল থেকে বেরোচ্ছে, কার কখন মৃত্যু কখন হয়ে যায়, একবারে পিষে দিল, চাটনি করে দিল। কার কোথাও গেছে, কোথাও চাকরি করতে বসেছে, যেমন বসে আছে তেমন বসে আছে, সে ব্যক্তি আর নেই। কেউ কোনো গ্যারেন্টি দিতে পারবে কারণ? তো তোমার তো যখন তখন ভাই মৃত্যু, তুমি এটা মানো, তো আমি কেন ভগবত প্রাপ্তির রাস্তায় এগোবো না? তুমি ওই সমস্ত খেলে কিছুদিন পর মারা গেলে সোজা তুমি তোমার জায়গায় পৌঁছে যাবে, তুমি আর ভগবত প্রাপ্তি হবে না তোমার। এবারে আপনারা এটাই চিন্তা করুন যে এটা সৎসঙ্গের মাধ্যমে জানতে পারবেন, সৎসঙ্গের, নচেত অন্ধের মতো ঘুরলে কোনো লাভ হবে না। যেটা আমরা পাচ্ছি, এই জন্য বলছেন সঠিক গ্রন্থ, সঠিক টিকা এগুলো পড়ুন। যদি গুরু নির্দেশে, গুরুদেব আপনাকে বলে দেবেন কি কি পড়তে হবে। বেশি শাস্ত্র অধ্যয়ন করাও ভালো নয়, যেটা আমরা 32 সেবা অপরাধে না কিছু একটা আমরা বলেছিলাম না, আলোচনা করেছিলাম যে বেশি গ্রন্থ পড়া ঠিক না। গুরু যে গ্রন্থ বলবে সেগুলো পড়ো, সৎসঙ্গ শোনো, ভগবানের প্রসাদ পাও,
নাম জপ করো, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। গুরু আপনাকে বলে দেবে কি পড়তে হবে। আচার্য চরণ এই জন্য বলেছেন না যে সৎসঙ্গ যখন করবেন, সেই সৎসঙ্গ যিনি করছেন তিনাকেও দেখতে হবে। তিনি লোভী নাকি, তিনার মধ্যে লোভ আছে নাকি। লোভ যদি থাকে সে কখনোই ভক্ত নয়। প্রথম বিশেষভাবে কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা, সৎসঙ্গ শোনাচ্ছি বলে আমাকে এটা দিতে হবে, বা কোনো প্রাপ্তির ইচ্ছা, কোনো লোভ, তাহলে জেনে নিতে হবে ভক্ত এখনো সে তো নিজে এখনো মায়ার কবলে পড়ে আছে। দেখুন, মায়া অর্থ দেহকে সুস্থ রাখাটা তো মায়া। কেউ যদি অর্থ কামাতে চায় সে কে? সে তো এখনো মায়া। তো সে সৎসঙ্গ করেও আপনাকে কি পরিবর্তন করবে? বোঝুন এটা। সে তো নিজে যতক্ষণ না ওই জিনিসটা দিয়ে বেরোচ্ছে ততক্ষণ সে সামনের ব্যক্তির মধ্যে সে কি করে পরিবর্তন আনবে? তাকে নিজেকে তো শিখতে হবে। একটা টিচার যখন পড়ায় সে সেই জিনিসটা আগে পড়েছে, পরীক্ষা দিয়েছে, তারপর সে কিন্তু পড়াতে এসছে। না পরীক্ষা না দিয়ে আপনি পড়বেন তার কাছে, পড়ে কিছু শিখতে পারবেন? সে তো নিজে ঠিকঠাক জানে না, ফেল করে যাবে। ওই জন্য বলছেন সৎসঙ্গ শুনবেন। দেখুন, পড়ে তো আপনিও শোনাতে পারবেন, আপনাকেও একটা গ্রন্থ কিছু একটা দিয়ে দিলে আপনি, কিন্তু আপনার অনুভব তো নেই তার ভিতরে। আপনার সে সার আপনি জানেন না, আপনি সেরকম মহাপুরুষদের সঙ্গ করেননি, তো আপনি যেটা বলছেন সেটার মধ্যে সে কোনো পাওয়ারই নেই, কিচ্ছু নেই তাতে। শুধু গ্রন্থ খুলে আমি এটা বলে দিলাম, শুনিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, সে সামনে শুনে নিল কি না, খুব ভালো শুনে এসছি। কি শুনে এসছো? দাঁড়া বলছি, লোকের সঙ্গে ঝগড়া করতে গেছে। ভাই তুমি আগের দিন কীর্তনে কি শুনে এসছো? না এটা শুনে এসছি। পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায় বলুন? এই জন্য বলছেন সত্য একদম ভগবানকে প্রাপ্তির ইচ্ছা যিনার মধ্যে আছে, বা যিনি ভগবত প্রাপ্তি করে নিয়েছে, এমন ভক্তের কাছে সৎসঙ্গ শ্রবণ করো, শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করো, যে ভগবত প্রাপ্তি করতে চায়। আর যিনি ভগবত প্রাপ্তি করে নিয়েছেন তিনার কাছে শ্রবণ করো। ভগবানকে ভালোবাসেন, ভগবানকে পেতে চাইছেন, তিনাদের কাছে বসে শ্রবণ করুন। নালে এমন জায়গায় গেলেন সে তার নিজেই মায়ায় গ্রসিত, নিজে কি করে কিছু টাকা রোজগার করে ঘর বাড়ি বানাবে, দিয়ে ভগবানের নাম চর্চা শ্রবণ করিয়ে, তাহলে সে অন্য লোকের কি করে কল্যাণ করবে? যেটা আমরা শুনেছি। আমরা এখান থেকে যে কথাই বলি সব গুরুবাণী, সাধু সন্ত, রসিক সাধু সন্তের বাণী আমরা এখান দিয়ে শ্রবণ করানো হয়। শাস্ত্র কতটুকু পড়েছি? শাস্ত্র কতটুকু? আমাদের সময়ই হয় না শাস্ত্র। গুরু সৎসঙ্গ শুনতে শুনতেই দিন কেটে যাচ্ছে। গুরুদেব বলে দিয়েছেন এটা পড়বে, এতটুকু ব্যাস। বেশি এটা ওটা দিয়ে এটা খোলারও আমার সময় নেই। ভজন করো। তুমি যখন রাধা 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 বলবে, তোমার মধ্যে সমস্ত জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে। নাহলে এখন তো ভগবানকে সেবাও করছে, তার মধ্যে তার অনেক রকম ভাবে রেখেছে। গোপালজিকে, লাড্ডু গোপালজিকে সদ্গুরুদেব খুব সুন্দরভাবে বলেন, গোপালজিকে ঘরে রেখেছেন। সব থেকে ঘরের যেটা মানে ভোগ বলছেন, তো তুমি বলেন যে সেবার মাধ্যমে তোমার ভগবত প্রাপ্তি হতে পারে। তুমি কেমন ভালোবাসছো ভগবানকে, গোপালকে কেমন গোপাল বলছো। সদ্গুরুদেব বলেন সদ্গুরুদেব ভগবানের কাছে যখন অনেকে যান, গোপালজিকে কোলে করে নিয়ে যান এবং সে আসনের মধ্যে চকলেট রেখে দেন, চকলেট বাঁধা হয়ে আছে। বলে গোপাল বলছো, ছোট্ট ছেলে, সে কি চকলেটটা খুলে খেতে পারবে? তাকে তো খুলে দিতে হবে। তুমি তার কাছে রেখে দিয়েছো, ওটাই ভোগ হয়ে গেল।
কারণ বেশি সময় রেখে দিলে যদি কিছু মুখ টুক দিয়ে দেয় আমরা তো খেতে পারবো না। মানে ভাবনাটা এরকম, তুমি রেখে দিয়েছো, গোপাল তার দেখছে, গোপাল তার খেলো কি খেলো না দেখা, সে তো ছোট, তোমার তো ভাবনাটাই নেই, তোমার মধ্যে তো সে ভাবনাটাই আসেনি। তুমি এনেছো, আমি গোপালকে পরে খাওয়াবো, আলাদাভাবে রেখেছো সেটা আলাদা, কিন্তু তাকে দিয়ে দিয়েছো, তুমি দিয়ে দিয়েছি, প্লাস্টিক বন্ধ আছে। গোপাল বলছো, ঘরে গোপাল রেখেছো, কিন্তু তাকে খেতে দিচ্ছ কি কি বলে নকুনদানা, মানে যেটা আপনি খান না সেটা দেবেন, ছোট ছোট মিশ্রি। সদ্গুরুদেব এবারে কি বলছেন, তোমার সামর্থ্য ওই নকুনদানাতেই আটকে আছে, তো প্রভু আনন্দ করে পাবেন। তোমার সামর্থ্য নেই। তোমার সুদামাজির কিছু সামর্থ্য ছিল, তন্দুল নিয়ে গেছিলেন ছেঁড়া কাপড়ে বেঁধে, সেটাই ভগবান আনন্দ করে পেয়েছিলেন। শবরীজি জঙ্গলি ব্যার নিয়েছে, চেখে চেখে, যে জঙ্গলি ব্যারে কোনো কিছু যেন না খারাপ বা কোনো বিষ বা টক এরকমভাবে নিজে চেখে চেখে খাইয়েছিলেন। এটা প্রেম মার্গ। দেখান কোথায় প্রেম, কোথায় ভগবানকে রেখে দিয়েছেন, কোথায় একদম সে ওপরে, বেচারা গোপাল নাববে কি করে। আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় এই জন্য বলেন যে গোপালকে এমন জায়গায় রেখেছে, গোপাল বলছে ওই উঁচুতে বসেছে, বেচারা নামবে কি করে, সে যে একটু নেবে, ঘরে ঘুরবে, বা গোপাল বলছো তো, সে একটু নেবে, ঘরে ঘুরবে, আপনাদের মধ্যে ঘুরবে ফিরবে, তাকে বসিয়ে রেখেছিলেন ওই উঁচুতে, নিচ থেকে। এটা আপনার প্রেম, এটা আপনার সেবা। ওই জন্য বলছেন ভালোবাসুন। ভগবানকে দেখবেন আলাদা রুমে রেখে দিয়েছেন, আলাদা একটা আলাদাভাবে, বা কোনো ছাদে উঠতে গিয়ে ওই যে কি বলে হ্যাঁ সিঁড়ি ঘরে টালি দেওয়া আছে, তার নিচে রেখে দিয়েছে। মানে আমি গেছিলাম একজনের বাড়িতে, বিশাল বাড়ি, নিচে সব 4-5টা রুম একেবারে সুন্দরভাবে সাজানো, আর গোপালকে রেখেছে দেখে আমি মানে আমরা দেখুন, আমরা তো বলি না সব জায়গায় গিয়ে, সৎসঙ্গ ছাড়া আমরা অন্য কিছু কোথাও কেউ জানতে চাইলে বলি, নাহলে আমরা কাউকে কিছু বলি না। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মানে ওপরটা, মানে যে ওই যে চেলার ছাদ বলে, সেখানে টালি দেওয়া আছে, সেই নিচে সিঁড়ির জায়গা এতটুকু জায়গা, সেখানে একটা ছোট্ট নাইট বাল্ব জ্বলছে, সেখানে গোপাল বসে আছে, গ্রিল আছে, ফাঁকা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, বেচারা বসে আছে। কোথায় ভালোবাসা তোমার? তুমি এত বড় নিচের রুমে ঘরে বিরাজমান, ঘরে তুমি আছো, তুমি গোপালকে তোমার ঘরের মধ্যে রাখো, তোমার ঠাকুর, তোমার নিজের। সদ্গুরুদেব ভগবান বলে গোপালজিকে, নিজের প্রিয়তমকে, লাডলিলালকে এমন জায়গায় রাখো, যেতে আসতে প্রভুর দর্শন হবে। আপনি ঘর দিয়ে বেরোচ্ছেন, দেখছেন, তিনি দেখছেন আমাদের, ভুল হোক কি হোক তিনি দেখছেন, তিনি ঠিক করবেন না, আলাদা সাইডে, আলাদা ধারে। কে আবার বলবে শোয়ার ঘরে তো রাখতে নেই প্রভুকে। ভাই আমার একটা রুম, আমার প্রিয়তম বিরাজমান, আমার প্রিয়তম আমার ঘরের অংশ, আমার ঘরের সদস্য, আমার ঘরের সদস্যকে আমি কেন বাইরে রাখবো, আলাদা করে কেন রাখবো? দেখুন এখানে বোঝার ব্যাপার আছে, কিন্তু বলছেন সেবাতেও তোমার ভগবত প্রাপ্তি হবে। তুমি সেবার মধ্যে নিজের ভাবনা রাখো আমার, কিন্তু তুমি ভগবান ভেবে দূরে সরিয়ে রেখেছো, শিকায় তুলে রেখেছো। পোশাক যদি আনো, সব থেকে কম দামে পোশাক, খড়খড় 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 করছে, কিন্তু নিজের দেখবেন ব্র্যান্ডেড, নরম, যাতে গরম না লাগে, কষ্ট না হয়। কিন্তু ভগবানের বেলা দেখুন এরকম শক্ত হয়ে আছে, পরিয়ে দিয়েছে। ভাই তোমাকে এমন, তিনি যদি মনে করেন না তোমাকে আর পোশাকই ধারণ করতে হবে না, তিনি এমন জনি তোমাকে দিয়ে দেবে, তোমাকে আর পোশাক, ব্র্যান্ডেডও পোশাক ধারণ করতে হবে, তুমি এমনিই ঘুরবে। দেখুন না জন্তুদের, দেখুন কোনো পোশাকের দরকার আছে? যিনি তোমাকে এত সুন্দর দেহ দিয়েছেন, তোমার ভাবনাটা কোথায় যে আমার প্রভু, আমার ঘরের মালিক বা আমার ঘরের সন্তান, তাকে সেভাবে ভালোবাসুন, নিজের ভাবুন। নিজের যতক্ষণ না ভাবছেন আপনার ভগবত প্রাপ্তি হবে না। ভাবুন তো, পুতনা
কি করেছিলেন? 6 দিনের গোপালকে বিষ দুগ্ধ পান করিয়েছিলেন, বিষ দুধ পান করিয়েছিলেন, ভগবান তিনাকে পরম পদ প্রাপ্ত করে দিয়েছিলেন, মা যশোদার জায়গায় বসিয়ে দিয়েছিলেন। তাহলে আপনি যদি আপনার গোপালকে প্রেম ভরে দুধ পান করান, তা আপনাকে কোন জায়গায় বসাবে? বিষ খাইয়ে যদি সেখানে যেতে পারে, আপনি তো ভালোবেসে দুধ খাওয়াচ্ছেন, আপনি বাড়িতে করে বাচ্চাকে বসে দুধ খাওয়াচ্ছেন, তো আপনাকে কোন পরম পদ প্রাপ্ত করিয়ে দেবেন? কি বলছি? উত্তম থেকে উত্তম ভোগ, আপনার যদি সামর্থ্য থাকে উত্তম থেকে উত্তম ভোগ বানান। আপনার সামর্থ্য নেই, আপনি আলু সিদ্ধ অন্ন পাচ্ছেন, আলু সিদ্ধ অন্ন প্রভুকে দেবেন। আনন্দ, স্পেশাল ভগবানের জন্য কিছু করতে হবে না। আপনার নেই তাহলে তো এখানে ভগবান এসে যাচ্ছে না। আমার ঘরে আমার প্রভু যেটা পাবেন আমরাও সেটা পাবো, যেটাই আছে সেটাই হবে, এক্সট্রা করে কোনো কিছু না। কারণ আমার নিজের এক্সট্রা করে আমি কিনবো কোথাও? আমার তো সামর্থ্য নেই, আমার তো পয়সা নেই, আমি কোথা থেকে কিনে দেবো? আমি যেমন খারাপ পড়ি, আমার ঠাকুরের জন্য আমি তেমন আনি, আমার লালার জন্য তেমন, বা আমি যে সম্পর্ক পাতিয়েছি। আর আপনার সামর্থ্য আছে, আপনি আগে প্রভুর জন্য ভালো কিছু আনুন না। প্রভুকে এমন জায়গায় বসে দিয়েছেন, বেচারা নামতেও পারছে না, চকলেটের প্লাস্টিক বোতলে বেচারা খুলতেও পারছে না, আলাদা ঘরে রেখে দিয়েছেন, বেচারা হয়তো ভয় ঘুমাতেও পারছে না। কোথায় আপনার নিজের ভাব বলুন? নিজের ঘরের মধ্যে থাকবে, আসবে যাবেন, দেখা, আরে লালা কি করছিস লালা, এটাকে প্রেম বলে। বৃন্দাবন রস উপাসনায় আমাদের যে লালা আছে না, দেখবেন বৃন্দাবনে সব এমনভাবে রেখেছেন, মানে লাড্ডু গোপালকে নিয়ে বেরিয়েছেন, ঝোলা আছে, ঝোলার মধ্যে দুধ আছে, টফি আছে, বিস্কুট আছে, মাঝে মাঝে লালা বিস্কুট খাও, লালা বিস্কুট, লালা চকলেট, লালা দুধ, কারণ বাচ্চা বারবার খিদে পায়, বাবাচ্ছে। নিজে যেখানে যাবেন ঠাকুরজিকে কোলে করে, যেখানে যাবেন ঠাকুরজি নিজের সঙ্গে থাকবে না, সেটা আলমারি বন্ধ হয়ে মাসের পর মাস পড়ে আছে, তাড়াতাড়ি নেই, চলে গেছে। বলুন কোথায় কি করা হবে? সেবাতেও ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সাধু সন্ত বলেছেন, মহাপুরুষগণ বলেছেন, সেবাতেও ভগবত প্রাপ্তি হবে। আপনাকে সেরকম ভালোবাসতে হবে। সশরীরে যেতে হয়েছিল এক মাইয়াকে যেতে হয়েছিল, সশরীরে নিয়ে গেছিল। বলে না, যখন যাচ্ছেন, মানে শালেগ্রামজি রেখেছিলেন আর কি, বলে নাম দিয়েছিলেন গোলু। বলে আমার গোলুকে আমি কি করে ছেড়ে দিয়ে যাব? যখন নিতে এসেছেন তিনাকে, চলে মাইয়া তোমার যাবার সঙ্গে, বলে না, আমি তো একে আমি কোথায় ছেড়ে দিয়ে যাবো, কার কাছে রেখে দিয়ে যাবো, আমি নিয়ে যাবো সঙ্গে। আবার এরকমও শুনেছি যে, মানে আমি নিজের, মানে এটা আমারও, যে লাড্ডু গোপালজিকে সেবা করেছে, সেই লাড্ডু গোপালজিকে দোকানে বিক্রি করে দিয়ে এসছি। এটা আমি নিজে নিয়ে এসছি। মানে আমি গেছি যে কোনো কিছু নিতে, আমার চোখ গেছে, মানে ওই লালা আমার কাছে আসবে বলেই মনে হয়, যা কি জানি না আমি কি, গিয়ে দেখি মানে কালো হয়ে বসে আছে। কারণ সাধারণত দোকানে আপনি যে কোনো পেতলের জিনিস কিনতে যান, দেখবেন সব ঝকঝক, ওখানে কালো জিনিস পাবেন না। তো আমি গেছি যে কোনো শ্রীজির কিছু নিতে গেছি, তো আমার চোখ পড়ে গেছে প্রথমে, কারণ সে লালা তো আমার কাছে আসবে, চোখ পড়ে গেছে কালো। আমি এরকম কালো কেন? কারণ দেখেই বোঝা এটা সেবিত, মানে সেবা, কারণ বোঝা যায় তো দেখলে, কিন্তু কালো, তার সিঙ্গার দেখে মনে হচ্ছে যে কেউ সেবা করতো, আমার এটা অনুভব হয়েছে। আমি তখন জিজ্ঞাসা করছি যে এরকম কালো কেন? তখন তিনি বলছেন একজনের ছিল, এটা বিক্রি করে দিয়ে নতুন নিয়ে গেছে। এবার এখানে বলুন, আমি এখানে কি বলবো? কি করে পারে মানুষ এরকম? যাকে ভালোবেসে কত বছর তার সেবা করেছে জানি না, তুমি সেবা করতে না পারো, কাউকে দান করে দাও, কোনো বৈষ্ণবকে দিয়ে দাও যে সেবা করুন, কিন্তু তুমি দোকানে বিক্রি করে ওজন ধরে কি করে পারলে? তারপরে অন্য কি নিয়ে গেছে না কি বললো, আমি ওইটাই আমাকে দিন, কারণ ওই লালা আমার সঙ্গেই যাবে, সেবা হচ্ছে আজ, তার নাম রেখেছি রাধা। তাহলে আপনারা ভাবুন, এখানে ভালোবাসা কোথাও দেখতে পাচ্ছেন? কোথাও ভালোবাসা দেখতে পাচ্ছেন? তো বলুন তো, সেবা করে তাহলে কি করে ভগবত প্রাপ্তি হবে? আপনি তো ভগবানের সেবাই তো ঠিকঠাক সেবা বোঝে, আপনি ঘরে সাধারণ আপনার বাচ্চাকে রাখেন, সেই রকম আপনি সেবা করুন।
কোনো দ্বিধা না। আমার লালাকে আমি সেবা করতে আমার নিয়মের কোনো দরকার নেই। আমার লালা আমার সামনে থাকবে, যাতে আমার লালাকে আমি সবসময় লক্ষ্য নজর রাখতে পারি। আমার ঘরে যেটা হবে আগে লালা পাবে, সে আমার যেটাই হোক। কিন্তু এমন নয় লালা তার মিস্ত্রি দিয়ে চলে এসে ঘরে গরম গরম পরোটা হচ্ছে, গরম গরম খাওয়ার বিভিন্ন রকম ব্যঞ্জন হচ্ছে, কিন্তু লালার গোপাল আছে যে গোপালকে তার মিস্ত্রি আর নকুনদানা সকালবেলায় গিয়ে ভগবানকে ফল ধরিয়ে দিচ্ছে। সে ছোট্ট গোপাল, তাকে সকালবেলাকে দুধ খাওয়াও, তারপর তার একটু অন্য কিছু খাবার ব্যঞ্জন তৈরি করো, তোমার যেরকম যেটা গোপাল পাবে সেটাই বানানো হবে, সেটাই আমরা পাবো। কিন্তু এখানে তো উল্টো, গোপাল তার বসে আছে ওপরে, সেখানে তার মিস্ত্রি বা নকুনদানা দিয়ে এখানে বাড়িয়া সব চলছে। কি করে বলুন, কি হবে এখানে? এগুলো ঘোর খারাপ, ঘোর পাপ। আপনি যাকে নিয়ে এসছেন তাকে ভালোবাসুন, সেবাতেও ভগবত প্রাপ্তি হয়। আপনি তাকে নিজের বলে মনে করুন, ব্যাস। সবসময় মনে হবে হাই কি করছে, হাই বলছে, এমন জায়গায় রাখুন যাতে আপনি যতবার যাবেন আসবেন ততবার আপনার দর্শন হবে। কথা বলুন, লালা কি হচ্ছে, লালা কি করছিস, কথা বলুন। তবে তো সে একদিন তো আপনাকে ডাকবে, মাইয়া অনুভব করাবে। আপনার তো সেই রকম সন্ধ্যাবেলায় শুয়ে দিয়ে দরজা লাগিয়ে দিলেন, এরকম ভাবনা। একজন জিজ্ঞাসা করে গোপাল শয়ন কক্ষে কি ঢোকানো যাবে? আমি এসব জানি না ভাই, আমাকে জিজ্ঞাসা করে এগুলো উত্তর পাবেও না। গোপাল ঘুমিয়ে গেলে কি শয়ন কক্ষে প্রবেশ করা যাবে? ওগুলো মঠ মন্দিরের জন্যে। নিজের গোপালের জন্য কোনো নিয়মের দরকার নেই। কি বললাম? এই সমস্ত নিয়ম বিধান সব আছে, কিন্তু ওইগুলো মঠ মন্দির ধামের জন্যে। আমার গোপালের জন্যে, আমি যাকে আমার ঘরে আমার আছে তার জন্য কোনো নিয়মের দরকার নেই। আর যে নিয়ম শেখাতে আসবে ভাই রাধেশ্যাম, আমি আমার প্রভুর সঙ্গে কিভাবে আমি তার সঙ্গে লাড়াবো, অর্থাৎ আমি তাকে, আমাদের বৃন্দাবনের ভাষায় বলে, আমি আমার ঠাকুরজির সঙ্গে কিভাবে ভালোবাসবো, তাকে কিভাবে কি করব না করব, সেটা আমার ব্যাপার। সেটা আমি তোমার কাছ থেকে কোনো কিছু জানতে চাই না। কারণ যে যার নিজের ঠাকুরের সঙ্গে তার একটা আলাদাই সম্পর্ক থাকে, এবং সে আলাদাভাবেই তার ভিতরের ভাবনা অনুযায়ী সে তার সেবা করে। তো তুমি কিভাবে সেবা করছো, তুমি অন্য কাউকে জ্ঞানও দিতে পারো না, আর বিচার বিবেচনা করতে পারো না, তাতে তুমি মরবে। কেন? সে কিভাবে তার ঠাকুরকে ভালোবাসছে, কিভাবে তার গোপালের সঙ্গে লাড়াচ্ছে, তুমি কি বোঝো? আর তুমি বলে দিয়ে তোমার যে নিয়ম, আমার গোপালের জন্য আমাকে নিয়ম শেখাতে হবে না, আর আমি শিখতে চাইও না। সাধু সন্তরাও বলে, যে মাইয়ারা নিজের বলছেন বৃন্দাবন চলে না, আজকে স্কুলে পাঠাচ্ছে, 5-এ উঠে গেছে, কেজি থেকে 5-এ উঠে গেছে, প্রত্যেক দিন স্কুলে যায়, নিতে স্কুলে ইউনিফর্ম পরে, এতটুকু ছোট্ট লালা, বৃদ্ধ বাবা মা প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাচ্ছে। কারণ তিনার ভাব, বৃন্দাবনে এটা তিনার ভাব, তিনি সেইভাবে তার লালা সেইভাবে তাকে, মানে এগুলো কি বলবো, এগুলো আমাদের শ্রীজি প্রিয়তমকে সব থেকে ভালোবাসুন। আপনার সঙ্গে যা যা লীলা ঘটবে আপনি নিজেই বুঝতে পারবেন। আর নিজের লালা কি লীলা করলে সেটা বলার কাউকে দরকারও নেই, কারণ এই সমস্ত লীলা তো হতেই থাকবে। নিজের সন্তান যখন ঘরে থাকবে সে তো লীলা করবি, কখন করবে? নাহলে সন্ধ্যা হয়েছে এই শয়নকক্ষে, ওগুলো মন্দিরের জন্যে, বড় বড় মঠ মন্দিরের জন্যে। নিজের ঘরের ঠাকুর আমার সন্তান, এই মনোবৃত্তি রাখুন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আর আপনি যদি এই মনোবৃত্তি না রাখেন, আপনি যদি বিভিন্ন রকমভাবে মানে ভগবানকে ঘরে রেখে দিয়েও বিভিন্ন রকমভাবে মানে ভগবানকে তাচ্ছিলের মতো, অবহেলার মতো রেখে দিয়ে, তো ঘোর অপরাধ। মহাপুরুষগণ বলেছেন, উত্তম থেকে উত্তম ভোগ লাগাও, সব থেকে দামি পোশাক পরাও। ভগবানের জিনিস তুমি ভগবান তোমাকে দিচ্ছে, তুমি দিচ্ছ, কিন্তু তুমি পড়বে
ভগবানকে দেবে না। ভগবান তো তোমার ভাব দেখবে না, যে তুমি কি ভাব নিয়ে, আর তোমার নেই, তখন ভগবান তুমি যেটা দেবে তাতেই সন্তুষ্ট হবে। যেটা পাবে আগে আমার প্রভু, প্রভুকে খাওয়ান, প্রভুকে পাওয়ান, কে সেবা বলে। তাই বলছেন যে প্রভুকে প্রাপ্তির জন্যে, ভগবত প্রাপ্তির জন্য খুব কাছে যখন দেখবেন আপনাদের জীবনে এরকম কিছু মায়ার প্রভাব চলবে, সামনের ব্যক্তি আপনাকে বলবে, বা বিভিন্ন রকম দেহের বিভিন্ন রকমভাবে রোগ, তখন জানতে হবে যে আমার প্রভুই আমার সঙ্গে এই লীলা করছে। তো চুপচাপ এই মার্গে এগিয়ে যান, ভগবত প্রাপ্তির মার্গ একদম চুপচাপ, বেশি ঢাক ঢোল পিটতে গেলেই গণ্ডগোল। তাই বিপদ আসুক আর যে কোনো যা কিছু আসুক না কেন, দৃঢ়ভাবে চুপচাপ থাকুন, একদম সহ্যশীল ধৈর্যবান হয়ে চুপচাপ থেকে নিজের রাস্তায় এগিয়ে যান, নিজের লক্ষ্যে পৌঁছে যান। শ্রী হরি বংশ।